হোজ্জাকে লোকজন ধরে নিয়ে গেছে, তো বলে যে একটা কঠিন সাবজেক্ট দিয়ে যে বক্তৃতা দেন। তো হোজ্জা বলছে, এই আমি যা বলবো আপনারা জানেন? সবাই বলছে জানি না, জানলে কি আপনাকে ডাকছি? বলে কি আশ্চর্য, জ্ঞানী লোকদের ডাকেন আর আপনারা কিছু জানেন না, দূর আমি যাই একটু পড়াশোনা করি, বলে চলে গেছে। এক সপ্তাহ পর আবার ডেকেছে, বলে এই আমি কি বলবো, গত সপ্তাহে তো কিছুই জানতেন না, এই বছর জানেন, এই যে এই সপ্তাহে জানেন? বলে হ্যাঁ জানি জানি। বলছে কি আশ্চর্য, জানে আবার আনে, জানেনি তো, আমি যে এলাম, বলে চলে গেছে। পরের সপ্তাহে তাকে আবার এনেছে, কারণ হোজ্জাকে দিয়ে বক্তৃতা দেওয়া হবেই। তখন হোজ্জা বলে, বলেন এক সপ্তাহে দেখলাম কিছুই জানেন না, আরেক সপ্তাহে দেখলাম সবই জানেন, এইবার কেন ডেকেছেন? বলে বক্তৃতা দেন। বলে কি বলেন, জানেন না? বলে না জানি না। বলে বলেন জানি না। তো অর্ধেক এই পাশে বলে জানি জানি, আর ওই পাশের অর্ধেক বলে জানি না জানি না। হোজ্জা বলে ই আশ্চর্য, অর্ধেক লোক জানে যেই কথা, বাকি অর্ধেককে বলে দিলেই তো হয়। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে, তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো, ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি। অনেক ধন্যবাদ।